আমি তোকে ভয় পাই না। এবার আমি তোর সাথে যেটা করব সেটা সহ্য করার জন্য প্রস্তুতি নি। আর এরপর থেকে তোর সাথে যেটা হতে চলেছে সেটার জন্য তুই প্রস্তুত হয়ে থাক, কারণ এটা সহ্য করতে অনেক ধৈর্যের ব্যাপার। আমিও দেখতে চাই যে তুই আমাকে কি করতে পারিস। আর তুই রেডি থাক, কারণ আমি যেটা করব তুই সেটা কল্পনা করতে পারবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমার চ্যালেঞ্জটা তোর উপর রইলো যে তুমিও রেডি থাকো, কারণ আমি যেটা করব সেটা অন্য লেভেলের। চ্যালেঞ্জ একসেপ্ট। তুই কি করতে পারিস আমার, আর আমি কি করতে পরে আবার হাল ছেড়ে দিস না। আমি মোটেও সেরকম ছেলে না যে চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ থেকে সরে আসবো। আমি যেটা চ্যালেঞ্জ গ্রহণ করি, চ্যালেঞ্জ কমপ্লিট করি, তারপর তাকে উচিত শিক্ষা দেই, তারপর সেখান থেকে সরে আসি। क्या बात है, লাইফে আজকে প্রথম এমন একটা ছেলে পেলাম যে আমার সাথে এত সাহস নিয়ে পাঙ্গা নিতেছে। এর আগে কখনো পাইনি, কারণ কিছুদিন আগে সে আমার কাছে হার মেনে নত স্বীকার করে চলে গিয়েছিল। কিন্তু আজকে তোর মতন একটা প্রতিপক্ষ পেলাম, মজা আসবে। আচ্ছা, দেখা যাক তোর কি এমন ক্ষমতা আছে আর তুই কি করতে পারিস। আমি সব সহ্য করব, কিন্তু আমি যেটা করব সেটা খুব সহ্য করার জন্য প্রস্তুত থাক। বউ কি কথা বলতেছো? এসব আমার তো মাথায় ঢুকছে না। প্লিজ চলো না, আমাকে আদর করবে। আর আমার সহ্য হচ্ছে না, তোমাকে আদর পাই না কতক্ষণ থেকে। চলো। আচ্ছা চলো আমার পিচ্ছি স্বামী, তোমাকে এখন আমি এত এত আদর করব যে তুমি কখনো ভুলে যেতে পারবে না আমার আদর। তারপর সাগরকে নিয়ে মাহিনের রুম থেকে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে আসার আগে মাহিনকে ইশারা করে বললাম প্রস্তুত থাকতে, শুরু হতে যাচ্ছে তার উপর অত্যাচার। আল্লাহ ভালো জানে এই মেয়ে কি করবে আমার সাথে, কিন্তু যেটা করবে সেটা মোটেও আমার ভালো হবে না। তাই সবসময় সতর্ক থাকতে হবে আর সবকিছু বুঝে শুনে করতে হবে। এখন প্রচুর পরিমাণ ভাবতে হবে, তার প্ল্যানিং গুলো আমাকে নষ্ট করতে হবে। না হলে যদি তার একটা প্ল্যানিং সাকসেসফুল হয়, না জানি আমার লাইফে কত বড় একটা ধাক্কা চলে আসে। আন্টি, ও আন্টি, দেখে যাও কে এসেছে, তোমাকে তো সারপ্রাইজ দেব, তাড়াতাড়ি আসো, নাহলে যে মিস করবে যে। কই তুমি? কি এমন হয়েছে আর কি সারপ্রাইজ দিতে চাচ্ছিস আমাকে, যে এত জোরে জোরে চিল্লায় ডাকতেছিস? আমাকে বল তো শুনি কি হয়েছে। চোখে দেখতে পাচ্ছ না, আমার স্বামী চলে এসেছে। এখন আর কাউকে লাগবে না, আমার স্বামী আমার পক্ষে সবসময় থাকবে। এখন দেখো আমি তোমার ছেলেকে কি পরিমাণ বাদর নাচে নাচাই। দেখ, মাহিনীর সাথে অতিরিক্ত ফাজলামি করিস না। আমার ছেলেটা যদি রেগে যায়, রাগের বসে তোর সাথে কি না কি করে বসবে, তুই তো মজা ছলে করবি। সে যদি সত্যি মনে করে রিয়াকশন করে, তখন তো কি হবে ভেবে দেখেছিস? আরে আন্টি, এত টেনশন করো কিসের জন্য? সেরকম কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সেরকম কিচ্ছু হবে না। সাগর আব্বু এসছিস তুই? তো আমাকে একবার কল করলি না কেন? আমি গিয়ে এগিয়ে নিয়ে আসতাম তোকে। কতদিন পরে আসলাম, একটু কোলে তুলে নিবা, তা না করে উল্টো প্রশ্ন করতেছো। এসেছি সারপ্রাইজ দিতে, এটাও জানো না তুমি? বললি আমার লাব্বুটা রে, এখন দেখে আমার উপর রাগ দেখাতেও পারি। এত রাগ কোথা থেকে পাইলি বাপজান? আচ্ছা খালামণি, তুমি মাহিন ভাইয়ের বিয়ে দাও না কেন? আমার যেমন বউ আছে তারও তো বউ দরকার, তাই না? তুই এসছিস, এবার তোকে সঙ্গে করে নিয়ে একটা সুন্দর টুকটুকে বউ এনে তোর মাহিন ভাইকে দিয়ে দেব। কি বল, তাহলে কেমন হবে? অনেক মজা হবে খালামণি, আমি কত মজা করব। আমার বউ থাকবে, আমি আমার বউয়ের সাথে নাচবো, গান গাইবো। কবে যে সেই দিনটা আসবে খালামণি, তাড়াতাড়ি করো না। অনেক হয়েছে, চলো এখন আমরা রুমে যাই, আর তোমার খালামণি বিশ্রাম করুক, অনেক কাজ করেছে তো। তার জন্য তো বললাম যে সাগর ভাইয়ের বউ এনে দিলে তো আর খালামণিকে কাজ করতে হবে না, তখন ভাবি সব কাজ করবে, খালামণি বিশ্রাম করবে। আমাকে নিয়ে তোকে বা তোর বউকে এত টেনশন করতে হবে না। তোরা তোদের মতো থাক, আমাকে আর আমার আম্মুকে আমার মতো থাকতে দে। সাগর, আমার সাথে চলে আসো, এখানে থাকা ভালো হবে না, আমরা রুমে যাই। এখন ক্লান্ত লাগতেছি, বিশ্রাম করি, পরে না হয় সবার সাথে আড্ডা দিব। সাগর, রুমে যাও, তোমার বউ তোমাকে ডাকতেছে। এখন তোমাকে আদর করবে কম্বলের তলে। মায়ের মুখ সামলে কথা বলবি, বুঝছিস? আমার সমস্যা তো, যা খুশি আমি তাই করব, আমার দিকে না তাকলেও চলবে তোর। আমি কার দিকে তাকাবো আবার কার দিকে তাকাবো না, সেটা তো আমি আর আমার চোখ ডিসাইড করবে। আমি তো কারো কথা শুনতে চাচ্ছি না। সময় হলে সব বুঝতে পারবি, এখন নয়, এখনো সময়টা হয়নি, সময়টা আসবে, রেডি থাক। চল আমার পিচ্ছি স্বামী, আমরা রুমে যাই। বউ, ও বউ, মাহিন ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? তুমি আর মাহিন ভাই একসাথে হলে ঝগড়া শুরু করে দাও, ব্যাপার কি? তেমন কিছু না, এমনিতেই ঝগড়া করি, আমরা দুজন সমবয়সী তো তাই এত ঝগড়া করি। তুমি যখন আমাদের মতন বড় হবে তখন দেখবে তুমিও কারো না কারোর সাথে সবসময় ঝগড়া করে থাকবে। ও আচ্ছা, তাই নাকি? আমি যদি অন্য কারোর সাথে ঝগড়া করি তুমি রাগ করবে না? আমি তো বড়দের কাছ থেকে শুনেছি, স্বামী যদি অন্য কারোর সাথে কথা বলে
ও নাকি অনেক রাগ করে। তুমিও কি আমার উপর রাগ করবে? ওইসব কথা যখন বড় হবে তখন দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়ো তো, অনেক দূর জার্নি করে এসেছো, এখন শুয়ে থাকো। তুমি আমাকে গান শুনে ঘুম পাড়িয়ে দাও। অনেকদিন থেকে তোমার কণ্ঠে গান শুনি না। এই মুহূর্তে তো কোনো গান মনে পড়তেছে না, রাতে ছাদে গিয়ে তোমাকে গান শোনাবো। এখন বেশি কথা না বলে শুয়ে পড়ো তো, আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ ঘুমিয়ে নিতে হবে, নাহলে রাতে এনার্জি পাবো না। রাতে এনার্জি দিয়ে কি করবে? রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। রাতে তুমি শক্তি ম্যানেজ করে কি করবে শুনি? এত কথা বলতে নেই, যখন তুমি আমাদের মতন বড় হবে সবকিছু বুঝতে পারবে। এখন শুয়ে পড়ো তো ছোট বাচ্চা। তুমি পচা। তুমি আমাকে একটুও ভালোবাসো না। এখন আমি প্রমাণ পাচ্ছি তুমি আমাকে সহ্য করতে পারো না। তাহলে কেন আমাকে ভালোবাসা শেখালে? আরে রাগ করো কেন তুমি আমার উপর? ক্লান্ত লাগতেছে, এখন শুয়ে পড়ি, পরে গল্প করব। তোমার সব প্রশ্ন উত্তর দেবো।